আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা বেশি বেশি জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন আফদলুল কালামি আরবা, চারটা কালিমা আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা শব্দ হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। আবার শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বিহামদি এটা পাঠ করবে, তার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ সমান, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বিহামদিহি, যে ব্যক্তি দোয়াটা 100 বার পাঠ করবে, ফি ইয়াউমি মিআতা মাররা, নবীজি বলছে প্রতিদিন যে ব্যক্তি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ সমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ পাঠ করবে 100 বার, আল্লাহ রাব্বুল আলামিন 100 হজ করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান হামিদাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়ি, নবীজি বলছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবে, সকালে 100 বার, বিকালে 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। পরিমাণ সমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা জিকির করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে মনে মনে জিকির করো, গোপনে বিনয়ের সাথে আমাকে জিকির করো, চিল্লাইয়া জিকির করো না। আমাদের সমাজে মধ্যে লাফালাফি জিকির আছে না নাই? আছে না? লাফাইয়া জিকির করে, জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই। বলেন বসেন বসেন বসে যান, এখানে আল্লাহর নাম আছে? এখানে আল্লাহর নাম আছে? বাংলাদেশের ভণ্ড তাইরি আছে, সে কি বলে বসেন বসেন বসে যান, এর মধ্যে আল্লাহর নাম আছে? নাই। এই সমস্ত ভণ্ড দেশে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কি না? আবার আমাদের সমাজে আরো কিছু জিকির আছে, পিসাব জিকির করে মুরিদদের লাফে লাফে কাদের উপর ওঠা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেছেন, নবীদের সাহাবারা আবু বকর লাফায় লাফিয়ে নবীজির উপর উঠছে, এরকম কোনো হাদিস আছে নাকি? এরকম হাদিস আছে? নবীজি জিকির করতেছেন, সাহাবায়ে কেরাম লাফায় লাফিয়ে নবীজির উপর উঠছে, এরকম করে জিকির আছে? এরকম কোনো হাদিস আছে? কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম জিকির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত ভণ্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা বেশি বেশি জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন আফদলুল কালামি আরবা, চারটা কালিমা আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা শব্দ হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। আবার শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বিহামদি এটা পাঠ করবে, তার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ সমান, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বিহামদিহি, যে ব্যক্তি দোয়াটা 100 বার পাঠ করবে, ফি ইয়াউমি মিআতা মাররা, নবীজি বলছে প্রতিদিন যে ব্যক্তি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ সমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ পাঠ করবে 100 বার, আল্লাহ রাব্বুল আলামিন 100 হজ করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান হামিদাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়ি। নবীজি বলছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবে, সকালে 100 বার, বিকালে 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 ঘোড়া আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 আজাদের গোলামের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা জিকির করা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, নবীজি বললেন, ও সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা, ফারতাউ, তোমরা তখন জান্নাতের ফল খাবা। ফেরেশতারা সাহাবায়ে কেরাম বুঝলেন না, ও নবীজি, ওমা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলছেন, জান্নাতের বাগানকে তোমরা জানো না? জান্নাতের বাগান হচ্ছে হালাকুজ জিকির, হালকা জিকির। সুবহানাল্লাহ পড়েন। হালকা জিকির, এজন্য জিকির করতে হবে কার? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। লা ইয়াজালু লিসানুকা রাতবান ফি যিকরিল্লাহ, সর্বদা জবানকে জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখো। এই জন্য সবসময় আল্লাহ তাআলা জিকির করা দরকার আছে না নাই? একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআ মিনাল ইসলাম ক্বাদ কাসরাত আলাইয়া। ও নবীজি, ইসলামের বিধানগুলো আমার কাছে অনেক বেশি লাগে। কি লাগে? অনেক বেশি লাগে। ও নবীজি, এমন কিছু জিনিস দেন যেটার উপর আমি আমল করতে পারি, অটল থাকতে পারি। নবীজি বললেন, ও সাহাবা, তুমি সবসময় লা ইয়াজালু লিসানুকা রাতবান ফি যিকরিল্লাহ, তোমাকে একটা আমল দিলাম, সর্বদা তুমি তোমার জবানকে জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখবা। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, অনেক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, ও সাহাবারা, আলা উখবিরু কুম, ও সাহাবারা, তোমাদেরকে এমন একটা আমলের কথা খবর দেব না, বিখৈরি আমালিকুম, উত্তম আমলের খবর দেব না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। নবীজি বলছেন, এমন একটা আমল আছে যে আমলটা করলে ও আজকাহা ইনদা মালিকিকুম, তোমার আল্লাহর নিকট অতি বেশি পবিত্র। শুধু তাই নয়, বিষ্ণু বলছেন, ও সাহাবারা শোনো, ওই জিকিরটা করার কারণে ফি দারাজাতিকুম, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় রূপা খরচ করলে, চাঁদি খরচ করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সে আমলটা কি? নবীজি বলছেন, জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো, যেটা করলে আল্লাহর রাস্তায় রূপা স্বর্ণ মুদ্রা দান করলে যে সব, এর চেয়ে বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা জিকির করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা, বেশি বেশি আমার জিকির করো, আর সকাল সন্ধ্যা তাসবিহ করতে হবে কার? আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের সম্পদ যেন আল্লাহ তাআলা জিকির থেকে গাফিল না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তিকে দুনিয়ার সম্পদ,
ছেলে সন্তান আল্লাহ তাআলা জিকির থেকে গাফেল রাখবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা জিকির করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন মুমিনদের এক নাম্বার গুণ হচ্ছে জিকির করতে হবে। কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন আমার মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হচ্ছে মুমিনরা যখন আল্লাহ তাআলা জিকির করবে তাদের অন্তরে ভয় থাকবে। কার? এরপর আল্লাহ তাআলা বলছেন মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তাদের সামনে যখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা হবে তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন কে? বিষ্ণু বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলে সওয়াব হয়, আর একটা কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলে তার আমলনামায় 10টা সওয়াব লিখে দিবে কে? শুধু তাই না, বিষ্ণু বলছেন ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদি আখিরি আয়াতিন আও তাকরাউহা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো আছে কিয়ামতের ময়দানে পড়ো একটা একটা আয়াত তেলাওয়াত করো আর একটা একটা জান্নাতের সিঁড়ির মধ্যে উঠতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আল্লাহ তাআলা কোরআন পড়া দরকার আছে না নাই? আবার কোরআন আমাদেরকে শিখিয়েছেন কে? আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন এই কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। দয়াময় রহমান শেখালেন এই কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। দয়াময় রহমান শেখালে কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। দয়াময় রহমান শেখালে কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, আল্লাহ তাআলা হচ্ছে রহমান। আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরআন শিখিয়েছি। আমাদের কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষ কথা বলতে পারে, পৃথিবীর কোন প্রাণী কথা বলতে পারে না। আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন কে? আমাদের কোরআন শিখিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ হচ্ছে 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল বলছেন মুমিনদের 3 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? হুজুর বলেন তিনি কে? বিষ্ণু বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। নবীজি বলছেন তোমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, পাখি যখন কোনো কাজকর্ম করা লাগে না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে যেভাবে রিজিক দিয়ে থাকি তোমাদেরকে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করে দেব। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যে পাখির মতো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়, তার কোনো কাজকর্ম আছে? কাজকর্ম নাই, তারা খালি পেটে বের হয়। নবীজি বলছেন খালি পেটে বের হওয়ার পর বিকালবেলা যখন আসে তারা পেট ভর্তি করে আসে। ঠিক পাখিকে আমি আল্লাহ যেভাবে রিজিক দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব যদি পাখির মতো তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তাআলা বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন কোনো কাজ দৃঢ় সংকল্প করবা তখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবা, আর যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন কে? হুজুর বলেন কে? আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তার জন্য যথেষ্ট হয়ে যায় কে? এইজন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ
মুমিনরা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে, নামাজ ছেড়ে দেয় না। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করেছে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করেছে, আল্লাহ তাআলা বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কে? আবার আল্লাহ রাব্বুল অন্য আয়াতে বলছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিকুম ফাইযা তামা'নাতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কাদাইতুমুস সালাহ, তোমরা যখন নামাজ শেষ করবা, ফাইযা কাদাইতুমুস সালাহ, তোমরা যখন নামাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া qu'udan ওয়া আলা জুনুবিকুম, তখন তোমরা দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলা জিকির করবা। ফাইযা তামা'নাতুম ফাকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা নিরাপদ হবা নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নামাজের সময়কে নির্ধারিত করে দিয়েছেন। এই জন্য সময় মতো নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফযলু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কোনটি? বিশ্বনবী বললেন তিনটি। এক নাম্বার বিষ্ণু বলছেন সর্বোত্তম আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। দুই নাম্বার বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ পড়েন। সময় মতো নামাজ পড়া এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাজ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর আইতুম লাউ আন্না নারান বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, নবীজি বলছেন কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকে নাকি? তার শরীরে কোনো ময়লা থাকে? তার শরীরে কোনো ময়লা থাকে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দানি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকে না। নবীজি বললেন, ঠিক এমন ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ পড়েন। আবার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসুন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নবীজি বলছেন, মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুন্দর করে ওযু করে নামাজ পড়বে, খুশুর সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ওয়াদা করেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি নামাজ পড়ে নাই, আল্লাহর সাথে তার কোনো ওয়াদা নাই, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতে পারে, তাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আমি যা কিছু কোরআন ও হাদিস থেকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকল পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।